এই মুহূর্তে আগারগাঁও আছেন সহকর্মী মিয়া আমিরুল। বিস্তারিত জেনে নিচ্ছি তার কাছে। আমিরুল, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এ বিষয়ে? দেখাচ্ছিলাম এখানটায় আপনাকে যদি জানাতে চাই, এখানটায় জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন বিভিন্নভাবেই অনেকে আমরা দেখেছি চোখ হারিয়েছেন, অনেকেই বিভিন্নভাবে তারা পঙ্গুত্ব বরণ করছেন। তারা কিন্তু আজকের যে সড়ক অবরোধ করছেন তাদের যে দাবি সেটি হচ্ছে তারা সুচিকিৎসা পাচ্ছেন না এবং জুলাই ফাউন্ডেশন থেকে তাদেরকে যে ধরনের সহযোগিতার কথা বলা হয়েছে তারা কিন্তু যেটি বলছেন যে তারা খুব একটা সহযোগিতা পাচ্ছেন না এবং তারই প্রেক্ষিতে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আমরা তেমনটি দেখেছি এবং আমরা কথা বলছিলাম যেমনটি গতকাল রাত থেকে আমরা দেখেছি যে এখানটায় আন্দোলনকারীরা কিন্তু তারা সড়ক অবরোধ করেছেন। আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তাদের যে সুচিকিৎসার যে দাবি সেই সাথে তাদের যে পুনর্বাসন তারা কিন্তু সেটি বলছেন। এবং মূলত যে বিষয়টা হয়েছে যে তারা যেটি বলছেন যে বর্তমান যেই সময়টি তথা সময়টি অতিবাহিত হচ্ছে সেই সময় এসে কিন্তু অনেকভাবেই তারা সহযোগিতা পাচ্ছেন, অনেক ভালো আছেন, কিন্তু যাদের কারণে এই আন্দোলন সফল হয়েছে, যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, সেই সাথে তাদের যে বিভিন্ন আমরা দেখেছিলাম অনেকেই বলছিলেন যে পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তারা কিন্তু বিভিন্নভাবে তারা আহত হয়েছেন, যার ফলে কিন্তু তাদের যে পরিবার তারা কিন্তু পরিবার নিয়ে তারা বেশ সমস্যায় দিন যাপন করছেন। এবং সেই সাথে এখানটা আমরা যেমনটি দেখেছি যে পাশেই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট রয়েছে, যেখানটায় কিন্তু বলা হয়েছিল যে জুলাই আন্দোলনে যারা চোখ হারিয়েছেন তাদের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে তাদের সুচিকিৎসার বিষয় তারা যেটি বলছেন যে তারা কিন্তু সেভাবে পাচ্ছেন না। আমরা তেমনটি দেখতে পেয়েছি। এবং যদি মূলত বিষয়টি জানিয়ে রাখি যে আন্দোলনকারীরা যেটি বলছেন যে তাদের যে দাবি সেই দাবি যদি না মানা হয় তথা সুচিকিৎসা সহ আরো কিছু দাবি রয়েছে, তারা এখন পর্যন্ত সেই দফাগুলো আমাদেরকে জানায়নি, তবে শীঘ্র জানাবে বলে জানিয়েছে। সেইগুলো না মানা অবধি তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। আমার কাছে এই ছিল সর্বশেষ। রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিয়া আমিরুল।